বিজয়গড়ে অ্যাপ ক্যাব চালককে পিটিয়ে খুনের ঘটনার পর 4 দিন কেটে গেছে, কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্তদের পুলিশ ধরতেই পারল না। আর তারই প্রতিবাদে এবার পথে নেমে যাদবপুর থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখালো কংগ্রেস। এদিন নিহতের বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। সঙ্গে ছিলেন অ্যাপ ক্যাব সংগঠনের সদস্যরা। গত বুধবার বিজয়গড়ে গাড়ির ধাক্কায় স্কুটার থেকে পড়ে যাওয়াকে কেন্দ্র করে অ্যাপ ক্যাব চালকের সঙ্গে 5 জনের বচসা হয়। অভিযোগ, তার জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় অ্যাপ ক্যাব চালক জয়ন্ত সেনকে। তারপর হাসপাতালে তার মৃত্যু হয়। অনিচ্ছাকৃত খুনের ধারায় পুলিশ মামলা করে, কিন্তু সেই মামলার পর 4 দিন কেটে গেছে, কিন্তু এখনো অভিযুক্তদের কাউকে পুলিশ ধরতেই পারেনি। কেন পুলিশ ধরতে পারছে না, সেই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখায় কংগ্রেস নেতৃত্ব। এলাকার সমস্ত মানুষ এটাই চাইছে যে জাস্টিস হোক, শাস্তি হোক এবং তাদের অ্যারেস্ট হোক, যেটা পুলিশ এখন অবধি করতে ব্যর্থ বলে আমরা মনে করছি। এবং পুলিশকে আমরা আজকে থানায় যাব, দক্ষিণ কলকাতার সভাপতি বলেছেন জেলা কংগ্রেসের, আমরা সবাই মিলে এখন থানায় যাব এবং প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গেও কথা বলে যাবতীয় যা ব্যবস্থা এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। পরিবারকে আমরা সেটাই বলে এসেছি যে হসলা হারাবেন না, লড়াই হবে, সংগঠিত লড়াই হবে। এই অন্যায়, এই যে থ্রেট কালচার, এবং আপনাকে বলি এর সাথে থ্রেট কালচারও জড়িত রয়েছে, তাদেরকে থ্রেট করা হয়েছে, কন্টিনিউয়াস মোডে থ্রেট করা হয়েছে। আমরা পুলিশকে বলবো আপনার ইনভেস্টিগেশন দ্রুত গতিতে চালু করুন এবং ক্রিমিনালদের খুঁজে বার করুন। কলকাতায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে একজন অ্যাপ ক্যাব চালক, যার নাম জয়ন্ত সেন, তাকে রীতিমতো পিটিয়ে মেরে ফেলা হয়েছে, তেমনটাই কিন্তু জয়ন্তর পরিবারের অভিযোগ। প্রশান্ত সেন তার ভাই, তিনি অভিযোগ দায়ের করেছেন। তারই অভিযোগের পরিপ্রেক্ষিতে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে যাদবপুর থানার পুলিশ। কিন্তু ঘটনা ঘটেছে বুধবার, অভিযোগ হয়েছে 48 ঘন্টা অতিক্রান্ত, কিন্তু তারপরেও এখনও পর্যন্ত অভিযুক্তদের কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি এবং সেই কারণে কিন্তু পরিবার রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছে। আতঙ্কে আছি আমরা এখন, যে একটা এরকম জায়গার ওপরে এই ধরনের একটা ঘটনা ঘটে গেল, আর আজকে এতটা সময় হয়ে গেছে, এখন অবধি আমাদের কাছে কোনো রকম ইনফরমেশন আসেনি যে এই দুষ্কৃতীরা ধরা পড়েছে বা এদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আর এরা বিভিন্ন রকম মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে আমাদেরকে। আমরা এদিক ওদিক থেকে শুনতে পাচ্ছি যে আমরা এই করে নেব, সেই করে নেব, আপনারা এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে আমাদেরকে রীতিমতো। এখন কি আইডেন্টিফাই করতে পারছেন? ওখানে 4-5 জনের মতো ছেলে ছিল, ঠিক আছে। ওখান থেকে একজনের এখানে বাড়ি কিনে এখানে এসছিল। ওরা শিফট করেনি, ওরা রাত্রেবেলা এসে এখানে থাকতো আর দিনের বেলা হলে চলে যেত। 5 জনের মধ্যে একজন, আর বাদ বাকি 4 জনই বাইরের ছেলে ছিল। এই যে 5 জনের মধ্যে একজন যাকে বলছেন যে এখানে বাড়ি কিনে এসছে সবে, এই যে ব্যক্তি, এই ব্যক্তি কি ছিলেন সেই সময় আক্রমণের সময়? হ্যাঁ, এই ব্যক্তি ছিলেন। এই যে ব্যক্তি, আচ্ছা, এই ব্যক্তির নাম কি জানতে পেরেছেন? নাম কিছু একটা অনিব্রত দাস, এরকম কিছু নাম। অনিব্রত দাস। সুতরাং যেটা প্রশান্ত একেবারে স্পষ্ট অভিযোগ করছেন যে এই যে ব্যক্তি, এই ব্যক্তির নাম অনিব্রত দাস। ঘটনার সময়, অর্থাৎ কিনা জয়ন্ত সেনকে যখন মারধর করা হচ্ছিল, তখন কিন্তু এই ব্যক্তি উপস্থিত ছিলেন এবং ইনি নতুন পাড়ায় বাড়ি কিনেছেন এবং তার সঙ্গে থাকা আরও 4 জন, অর্থাৎ এই অনিব্রতকে নিয়ে মোট 5 জন জয়ন্ত সেনের উপরে আক্রমণ চালায়, তেমনটাই কিন্তু অভিযোগ। এই ব্যক্তিকে কিন্তু, যেখানে সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা গিয়েছে, যেখানে মৃত অ্যাপ ক্যাব চালক জয়ন্ত সেনের ভাই প্রশান্ত সেন স্পষ্টত অভিযোগ করছেন যে এই ব্যক্তি ছিলেন সেই সময়। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা।